আসসালামু আলাইকুম সবাইকে। কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য। তো ভিডিও বানিয়েটা নিয়ে যখন বাসার দিকে ব্যাক করি তখন দেখা যায় যে বাইকটা এক জায়গায় রেখে একটু চটপটি খেতে নেমেছিলাম। তো চটপটি খাওয়ার পর যখন বাইকটাকে স্টার্ট দিই তো দেখেন আপনাদেরকেই দেখাই, যেমনটা দেখছেন যে মিটারে কিন্তু লাইন আসছে। তো এখন বাইকটাকে আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করি, এই যে ক্লাসটা ধরি, জিক্সার বাইকের ক্লাস না ধরলে স্টার্ট হয় না। তো এই যে দেখেন অবস্থা, এই যে অবস্থা দেখেন। এবং যখন আমি হর্নটা চাপ দিচ্ছি তারপরও কোনো কাজ টাজ হচ্ছে না, মিটার একদম ব্লিঙ্ক করছে, মানে ব্যাটারি পুরো ডেড। যেমনটা দেখলেন যে আমার মোটরসাইকেলের ব্যাটারি একদম টোটালি ডেড। আমার মোটরসাইকেলটার বয়স আপাতত 3 বছরের মতো হয়েছে, 2-3 মাস হয়তো কম হতে পারে। যাই হোক, 3 বছরের মতো এই বাইকটার ব্যাটারি থেকে আমি খুবই ভালো একটি পারফরমেন্স পেয়েছি এবং ব্যবহার করে আমি খুবই সন্তুষ্ট। কিন্তু ব্যাটারিটা ডেড হওয়ার পর আমি সুজুকির একটি অথরাইজ সার্ভিস সেন্টারে, মানে সুজুকি বাইক যেহেতু, সুজুকির একটা অথরাইজ সার্ভিস সেন্টারে আমি এই ব্যাটারিটার জন্য কল দিই। কল দেওয়ার পর ওনারা আমার কাছ থেকে এই ব্যাটারিটার প্রাইস চাইলো অ্যাপ্রক্সিমেটলি 3200 টাকা, মানে 3200 টাকা। তো এটা শোনার পর মোটামুটি আমি খুবই হতাশ। তো একটা ব্যাটারি বা 12 ভোল্টের একটা ব্যাটারি বা 5 এম্পিয়ারের একটা ব্যাটারি, যাই বলেন না কেন, আমরা এম্পিয়ারে না যাই, তো এই একটা ব্যাটারি যদি 3200 টাকা দিয়ে কিনতে হয় অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে, তো এটা সত্যি হতাশাজনক। এবং এজন্য আমি আপাতত বাইকের যে অবস্থা, কিক মারতে মারতে আমার পায়ের একদম ছালবাগলা উঠে গেছে, তো খুবই খারাপ অবস্থা এবং হাতেও ব্যথা পাইছি কিক মারতে গিয়া। তো যাই হোক, ওইটা ব্যাপার না। তো এখন আপাতত মোটরসাইকেলের যে অবস্থা দেখতেই পেলেন যে হর্নও দেওয়া যাচ্ছে না, লাইট টাইট বা সেলফ স্টার্ট তো অন্য ব্যাপার। তো এই হচ্ছে ব্যাটারিটা, মূলত দেখেন যে এটার সিরিয়াল নাম্বার। তো এই ব্যাটারিটা আমি আপাতত কিনে আনছি 1650 টাকা দিয়ে, জানি প্রাইসটা বেশি, এটার দাম সর্বোচ্চ হলে 1300 থেকে 1400 টাকার বেশি হওয়ার কথা না, বা খুব সম্ভবত 1500 টাকা। যাই হোক, উনি ঢাকা থেকে মালটা এনে বিক্রি করে, ওনারও একটা লাভের দরকার। কিন্তু এই ব্যাটারিটার একটাই হতাশাজনক ব্যাপার, কারণ এই ব্যাটারিটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। দেখাই যে এটার ভিতরে কি কি পাওয়া যায়। তো দোকানদার আমাকে বলছে যে এটা নাকি ড্রাই সেল ব্যাটারি, কিন্তু ভাই আমার এই কথাটা বিশ্বাস হয় না। তো ড্রাই সেল হোক আর যেই সেলই হোক না কেন, আমার ঠেকা কাজটা চললেই হলো। তো এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট, এটার ভিতরে এই যে এসিড এবং এই হচ্ছে ব্যাটারি। এবং এটা জেনুইন কিনা এটা বোঝার একটাই উপায়, দোকানদার আমাকে যেটা বললো যে এখানে যেই খোদাই করা যেই সিরিয়াল নাম্বারটা রয়েছে, একটু লক্ষ্য করেন, এই সিরিয়াল নাম্বারটা এবং এই নাম্বারটা এক মিলবে। এবং এটা যদি জেনুইন না হয় তাহলে এটা একদম মানে কালি দিয়ে লেখা থাকবে এবং জেনুইন জিনিসটা খোদাই করে লেখা থাকবে। এই ব্যাটারিটা আপাতত সেট আপ করতে হবে এবং এটার ভিতরে এসিডটা প্রবেশ করিয়ে দোকানদার আমাকে বলে দিছে যে 30 মিনিটের মতো রাখার জন্য। তো চলেন এটারে আপাতত সেট আপ দিই। তো এই হচ্ছে মূলত বক্সের ভিতরে, তো সেট আপ করার জন্য উনি আমাকে ভালোভাবে বলে দিছে। তো এই যে স্টিকারটা এটা তুলতে হবে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে মাথাটা এটা। তো এবার চলেন দেখি যে এটার যেই এসিডটা রয়েছে সেটা একটু ওপেন করি। তো একটু সাবধানে করবেন, গ্লাস ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে চোখে যেন না যায়। তো ভাই আমরা মানে শক্ত লন্ডা, আমরা এইসব ভয় পাই না। যাই হোক, আল্লাহ ভরসা। তো এটা এভাবে খুলবেন এবং তো এই যে এই ক্যাপটা দেখতে পাচ্ছেন, এটা ফেলে দিবেন না, এটা মূলত এই জায়গায় সেট আপ দিতে হবে এই অ্যাসিডটা ভরার পর। এবং এটা আপনার কোনো কিছুই করতে হবে না, এটা এইভাবে সেট করবেন এবং সেট করার পর একটু প্রেস করবেন এবং দেখেন এই যে ব্যাটারির পানিটা সুন্দরভাবে এটার ভিতরে চলে যাচ্ছে। একটু টাইম দিবেন এবং যখন এই ব্যাটারির পানিটা পুরোপুরি প্রবেশ করবে, তো প্রবেশ করার পর কি করবেন যে 30 মিনিটের মতো এই যে ঢাকনাটা না লাগিয়ে এটাকে মানে ওপেন ভাবে রেখে দিবেন। তাহলে দেখা যাবে যে ব্যাটারিটা একটু যে রাসায়নিক যে বিক্রিয়াটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সম্পাদন করা হবে এবং আপনার ব্যাটারিটা আপনি বাইকে ইনস্টল করতে পারবেন। এটার মধ্যে আপাতত যে পানিটা সেটা সম্পূর্ণ ঢুকে গেছে। তো এবার এটাকে খুলে একদম মানে আধা ঘন্টা বা 30 মিনিটের মতো এভাবে বলছে রেখে দেওয়ার জন্য, কারণ এই যে পানিটা এটার ভিতরে গিয়ে রাসায়নিক একটা বিক্রিয়া করবে। তো আপাতত ব্যাটারিটা ওই জায়গায় রাইখা দিছি। তো এটা বলছে যে আধা ঘন্টা বা 30 মিনিটের মতো রাইখা দেওয়ার জন্য। তো ওইটার মতো পরে থাক। তো আপাতত সাইড প্যানেলটা খুলি, সাইড প্যানেলটা খুলে এখন ব্যাটারিটা ইনস্টল করি। তো সাইড প্যানেল খোলার জন্য এরকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবেন। এত কঠিন কিছু না, আপনি একটু মানে যদি নিজে নিজে করার চেষ্টা করেন তাহলেই দেখবেন যে করতে পারবেন। তো 3টা স্ক্রুই যে কোনো বাইকের ব্যাটারি খুব ভালো পজিশনে দেওয়া থাকে, তো এত আহামরি কঠিন কিছু না ব্যাপার। তো এই হচ্ছে আমার ব্যাটারির অবস্থা। তো দেখি যেমনটা দেখতে পাচ্ছেন যে খুবই যত্ন করে এবং এই যে গ্রিস ট্রিস দিয়ে রাখছিলাম। তো যাই হোক,
সব জিনিসেরই একটা দি এন্ড আছে, তো আমার ব্যাটারিটার হয়তো বা দি এন্ড এটাই ছিল। তো একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই বাইকের লাইনটা খুলেন না কেন, প্রথমেই আপনার যেই পজিটিভ লাইনটা সেটা খুলবেন, যেটা সঠিক পদ্ধতি সেটাই আমি দেখাচ্ছি। তো পজিটিভ লাইনটা প্রথমেই খুলবেন, কারণ নেগেটিভটা পুরো বাইকের সমস্ত বাইকে। তো এবার নেগেটিভটা খুলবেন, আর লাগানোর সময় কি করবেন, আপনার যে নেগেটিভ লাইনটা সেটা আগে লাগাবেন, কারণ যদি আপনি পজিটিভ লাইনটা আগে লাগান এবং নেগেটিভ লাইনটা দিয়ে একটু শর্ট সার্কিট হলেও হতে পারে, তো সেই ক্ষেত্রে বাইকের ওয়ারিংয়ে একটু সমস্যা হবে। তো যাই হোক, এটা একটু খেয়াল রাখবেন। তো ব্যাপার না, এই হচ্ছে মূলত আমার ব্যাটারি বাইকের।